আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নতুন আরও একটি গল্পে সবাইকে স্বাগতম। ৩,০০০ বছরেরও বেশি আগে জেরুজালেম এবং তার আশেপাশের প্রাচীন ভূমিতে এমন এক শাসকের আবির্ভাব হয়েছিল যার নাম ইতিহাস, ধর্ম এবং কিংবদন্তির পাতায় চিরকাল অমর হয়ে আছে। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। ইসলামের ইতিহাসে তিনি শুধু একজন রাজা ছিলেন না, বরং আল্লাহর মনোনীত একজন নবী ছিলেন, যাকে দান করা হয়েছিল অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা, ন্যায় বিচার এবং এমন ক্ষমতা যা পৃথিবীর আর কোনো শাসক কখনো পায়নি। তার সাম্রাজ্য ছিল মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী রাজ্যগুলোর একটি। কিন্তু আজও ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক এবং সাধারণ মানুষ একই প্রশ্ন করে, হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃত রাজ্য কোথায় ছিল, আর কিভাবে সেই মহাশক্তিশালী সাম্রাজ্য ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেল? ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত সুলাইমান আলাইহিসসালাম তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের পরে শাসনভার গ্রহণ করেন। কিন্তু তিনি সাধারণ কোনো রাজা ছিলেন না। আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছিলেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, তিনি পাখি ও প্রাণীর ভাষা বুঝতে পারতেন। শুধু মানুষ নয়, জিন জাতি এবং প্রবল বাতাসও ছিল তার নিয়ন্ত্রণে। আল্লাহর আদেশে বাতাস তাকে দূর দূরান্তে পৌঁছে দিত, আর জিনেরা তার জন্য নির্মাণ করত বিশাল প্রাসাদ, দুর্গ এবং অদ্ভুত সব স্থাপনা। এই ঘটনাগুলো ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে দাঁড়ায়। সত্যি কি হজরত সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্য বাস্তবে ছিল, নাকি এটি শুধু ধর্মীয় কাহিনী? ধারণা করা হয় তার রাজ্যের কেন্দ্র ছিল জেরুজালেম। তার শাসনামলে এই নগরী জ্ঞান, সম্পদ এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে। ইহুদি, খ্রিস্টান এবং ইসলামী তিন ধর্মের ইতিহাসেই সুলাইমান আলাইহিসসালামকে অসাধারণ ক্ষমতাবান এবং জ্ঞানী শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি আরব, মিশর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করতেন। ফলে তার সাম্রাজ্যে প্রবাহিত হতো স্বর্ণ, মশলা, রেশম এবং মূল্যবান পাথর। প্রাচীন বর্ণনায় বলা হয় তার প্রাসাদগুলো ছিল স্বর্ণে আচ্ছাদিত, আর বিশাল স্থাপনাগুলো নির্মিত হয়েছিল বিস্ময়কর কারুকাজে। ইসলামী ইতিহাসে সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটি হল জিনদের ওপর তার কর্তৃত্ব। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে জিনদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন। তারা তার জন্য দুর্গ, মূর্তি, জলাধার এবং বিশাল নির্মাণ কাজ সম্পন্ন করত। শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যে নানা কিংবদন্তি ছড়িয়ে পড়ে